প্রিয়াঙ্কা চোপড়া এখনো অনেক জায়গায় যাচ্ছে, হলিউডে এত নাম হয়েছে ওর, কিন্তু তো সেই ঝিলমিলকে সবাই মনে রেখেছে। এবং তোমার হাতে নায়িকাটা পড়লে একেবারে অন্যরকম হয়ে যায়, এটা একটা অন্য কেমিস্ট্রি। কি করে করে জানি না, নায়িকাদের সঙ্গে কি সত্যি একটা সম্পর্ক তৈরি করতে হয়? নায়িকা কেন, নায়ক তো আমার আই থিঙ্ক অল দ্য অ্যাক্টার্স ওয়াজ ওয়ার্ক উইথ মি। আমার মনে আছে প্রিয়াঙ্কা না ভীষণ প্রথম দিন এসেছে যখন আমাকে ভীষণ স্যার 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 করে কথা বলছে আর ভীষণ ভদ্রতা করছে। আর আমার বসার আগে আমি উঠছি, আমার ওঠার মানে শি ইজ গিভিং লট অফ রেসপেক্ট টু মি। তখন বললো ঠিক আছে, বন্ধুত্ব ব্যাপারটা হচ্ছে না। বললো কি প্রিয়াঙ্কা, উই হ্যাভ টু জাস্ট ব্রেক দিস ওয়াল, দিস বিগ ওয়াল বিটুইন বোথ অফ আস। এইটা না ভাঙলে কিন্তু আমরা না অভিনয় করতে পারবো না, আমাদের সাথে কাজ করতে পারবো না, ক্যারেক্টারটা ভীষণ মুশকিল। তা মনে আছে বলতে হাউ স্যার আই এম লাইক দিস অনলি, আই এম উইথ লাইক দিস উইথ এভরি ডিরেক্টর, না আমার সাথে এটা চলবে না। তো ওকে আমি বাইরে নিয়ে গেলাম, অফিসে বাইরে বলে আমার কলার ধর, এটা তোর প্রথম অ্যাক্টিং ওয়ার্কশপ, আমার কলার ধর আর জোরসে গালাগাল করো। তো ইংলিশে গালাগাল দিতে পারবো না, বাজে হিন্দি, অল গালাগাল, এমসি বিসিস, ইউ হ্যাভ টু হোল্ড মাই কলার অ্যান্ড শাউট অ্যান্ড ডু স্যার হাউ ক্যান আই ডু দিস। না তোকে বলতে হবে, নাহলে হবে না। তো ভীষণ বাচ্চারা প্রথমে মিনি আওয়াজ করে আমাকে গালাগাল দিল, তারপরে জোরে দিল, এভরিবডি কেম আউট। তো সি ইউ ফাইন্ড এ ওয়ে টু ব্রেক দ্য বল। আই ব্রেক দ্য বল, আমার বল থাকি না একটা সাথে, প্রথম দিনই ভেঙে দিল।